পুরোদমে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে। মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সব তছনছ হয়ে যাচ্ছে। এরই মাঝে আমাদের হাতে এসেছে দুই দেশের ভয়াবহ যুদ্ধের তাজা আপডেট সংবাদ। সর্বশেষ আপডেট সংবাদের প্রথমেই জানাবো, আবারও ইসরায়েলের মাটিতে সবথেকে বড় ও ভয়াবহ এবং বেদনাদায়ক হামলা চালালো ইরান। জানিয়ে দিব, ভয়ঙ্কর সংঘাত আরও দুদিন চলতে পারে বলছে বিশ্লেষকরা। আর জানিয়ে দিব, ইরানে ইসরায়েলের হামলায় 21 মুসলিম দেশের নিন্দা। তারা জানাচ্ছে ভয়াবহ যুদ্ধ চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ইসরায়েল কাবু না হবে। এদিকে আরও জানিয়ে দিব, কিয়েভে রাতভর রাশিয়ার হামলায় মার্কিন নাগরিক সহ ইসরায়েলি 15 সৈন্য নিহত। আরও জানিয়ে দিব, পরমাণু অস্ত্র নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনার কথা জানালো পেজোস্কিয়ান। সর্বশেষে জানিয়ে দিব, ভয় এবং আতঙ্কে G7 সম্মেলন থেকে একদিন আগেই যুক্তরাষ্ট্রে ফিরছে ট্রাম্প। পুরোদমে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে। মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সব তছনছ হয়ে যাচ্ছে। এর মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে দুই দেশের ভয়াবহ যুদ্ধের তাজা আপডেট সংবাদ। সর্বশেষ আপডেট সংবাদ প্রথমেই জানাবো, ফের ইসরায়েলের মাটিতে সবথেকে বড় এবং ভয়াবহ হামলা চালালো ইরান। ইরান ও ইসরায়েল আবারও হামলা এবং পাল্টা হামলায় লিপ্ত হয়েছে। মঙ্গলবার রাতে তেল আবিবকে লক্ষ্য করে দফায় দফায় সবচেয়ে বড় এবং ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরান বলেছে এটা তাদের ইতিহাসের সবথেকে বড় এবং তীব্র হামলা। অপরদিকে তেল আবিব ও আশেপাশের এলাকায় অ্যালার্ম বাজতে শুরু করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনিকে হত্যা করাই হতে পারে এই সংঘর্ষের শেষ উপায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সবাইকে অবিলম্বে তেহরান ছাড়তে হবে, কারণ তিনি চাইছেন না যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক। ইরানের হামলায় অন্তত 220 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 70 জন নারী এবং শিশু রয়েছে। অপরদিকে ইরানে পাল্টা হামলায় 20 জন মারা গেছে। এদিকে গাজায় চলমান যুদ্ধে নিহত হয়েছে অন্তত 55,432 জন ও আহত হয়েছে 1,28,923 জন। অপরদিকে 7 অক্টোবর হামলায় ইসরায়েলে 1,190 জন প্রাণ হারান। অপরদিকে 200 জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। ভয়ঙ্কর সংঘাত আবারও দুদিন চলতে পারে। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি যে সংঘর্ষ চলছে তা আরও 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত চলতে পারে বলে মনে করছে নিউ ইয়র্ক ভিত্তিক ফোরাম সেন্টারের জ্যেষ্ঠ গবেষক খবর আল জাজিরার। তিনি বলছেন, যুক্তরাষ্ট্র এই মুহূর্তে অনেক সামরিক শক্তি ইসরায়েলের সহায়তা করার জন্য পাঠাচ্ছে। তাই আমার ধারণা, ইরান এবং ইসরায়েলের এই সংঘাত আমাদের আরও কিছু সময়ের জন্য দেখতে হবে। কলিন ক্লিক আরও বলেছেন, এই পরিস্থিতির বাইরেও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান কূটনীতিক আলোচনায় বসার জন্য প্রস্তুত। তবে আমার নিজ অভিজ্ঞতা থেকে এ বিষয়ে আমি সন্দেহ পোষণ করছি। তিনি বলেছেন, এখনও এই যুদ্ধের ক্ষয়ক্ষতির পুরো হিসাব দেওয়ার সময় আসেনি। তবে প্রতীকীভাবে উভয় পক্ষেই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। ইরান কিছুদিন আগেই হাইফার ইসরায়েলি জ্বালানি স্থাপনায় হামলা করে। অন্যদিকে ইসরায়েল যেহেতু এখন আকাশপথে আধিপত্য রাখছে, তারা সহজেই ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থাগুলো লক্ষ্য করে হামলা চালাতে পারছে। তিনি আরও জানান, এই সংঘাত প্রচণ্ড ভয়ঙ্কর। 7 অক্টোবর 2023 সালের পর থেকে সবাই এই ধরনের যুদ্ধ এড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটাই এখন সবার সামনে। ইরানে ইসরায়েলের হামলায় 21 মুসলিম দেশের নিন্দা। ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ মিত্র মিশর সহ 21টি মুসলিম দেশ। নিন্দা জানানোর পাশাপাশি দুই পক্ষের মধ্যকার উত্তেজনা কমানো এবং পারমাণবিক নিরস্ত্রীকরণে পক্ষপাতহীন উদ্যোগকে এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছে দেশগুলো। সোমবার এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী আবদেল ফাত্তাহ আল সিসি উদ্যোগে এই যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই পদক্ষেপ নেন তিনি। ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া দেশগুলো হলো তুরস্ক, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, বাহরাইন, ব্রুনাই, চাদ, গাম্বিয়া, আলজেরিয়া, কমোরোস, জীবিত, সৌদি আরব, সুদান, সোমালিয়া, ইরাক, ওমান, কাতার, কুয়েত, লিবিয়া, মিশর ও ভিয়েতনামি।
এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলে ইরানে হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে নিন্দা জানান। বিবৃতিতে জাতীয় সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং সুশীল প্রতিবেশী নীতির প্রতি সম্মান জানানো এবং সব প্রতিরোধ শান্তিপূর্ণ উপায়ে মীমাংসার উপর গুরুত্ব দেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা এই সংঘর্ষ এবং উত্তেজনায় ভয়াবহ বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সতর্ক করেন যে এটি পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য গুরুতর পরিণতি বয়ে আনতে পারে। তারা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের উপর সব ধরনের আক্রমণ বন্ধের দাবি জানান। একই সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির লক্ষ্যে তাৎক্ষণিকভাবে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান। গত শুক্রবার প্রথম দিনে একাধিক সামরিক এবং পারমাণবিক স্থাপনায় একযোগে বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ইরানের হামলায় অন্তত ২৪ জন নিহত এবং কয়েকশো মানুষ আহত হয়েছে। অন্যদিকে ইরান জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখনও পর্যন্ত অত্যন্ততারের ২২৪ জন নিহত আর আহত হয়েছে ১,০০০-এর বেশি মানুষ। এদিকে ইরান, ইসরায়েল, অন্যদিকে রাশিয়া এবং কিয়েভ। এবার কিয়েভে রাতভর রাশিয়ার হামলায় মার্কিন নাগরিক সহ নিহত ১৫। ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ সময় অন্তত ১৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিক রয়েছে বলে নিশ্চিত করেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। আহত হয়েছে আরও অন্তত ১১৬ জন। স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। সোমবার দিবাগত রাতে চালানো হয় এই হামলা। এছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসাতেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। সেখানে অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে, যাদের মধ্যে রয়েছে এক শিশুও। কিয়েভ মিলিটারি কর্তৃপক্ষ জানিয়েছে, কমপক্ষে ১৩৫টি ড্রোন এবং ১৪টি ক্রুজ, ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে। প্রায় ৯ ঘন্টা ধরে হামলা চালিয়েছে তারা। মিলিটারি কর্তৃপক্ষের প্রধান তাইমুর চিকোভ জানিয়েছেন, রাশিয়ার ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি সংঘাত করেছে একটি ৯তলা ভবনে। ক্ষেপণাস্ত্রের আঘাতে বড়সড় একটি গর্ত তৈরি হয়েছে ভবনটিতে। পুরোপুরি বিধ্বস্ত হয়েছে কমপক্ষে ৩০টি অ্যাপার্টমেন্ট। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ইগোর কিলিকো সাংবাদিকদের জানান, রাতভর বিস্ফোরণের বিকট আওয়াজে কেঁপে উঠেছিল কিয়েভ। তিনি বলেন, আমরা এখনও পর্যন্ত ২৭টি স্থানে হামলায় চিহ্নিত করেছি। সেগুলোতে ২,০০০-এর বেশি উদ্ধারকর্মী, পুলিশ, সিটি কর্পোরেশনের কর্মী এবং চিকিৎসক কাজ করতেন। এখানে ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছে বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। তাদের উদ্ধারে ব্যাপক তৎপরতা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এবার পরমাণু অস্ত্র নিয়ে কি ভাবছে ইরান, জানালেন পেজোস্কিয়ান। ইরানের পরমাণু অস্ত্র তৈরি কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজোস্কিয়ান। ইরানের সংসদে তিনি বলেছেন, শত্রুরা আমাদের জাতির উপর নির্যাতন, হত্যা এবং খুন করে দৃশ্যপট থেকে সরাতে পারবে না। কারণ প্রত্যেক বীরের পতাকা পড়ে গেলে আরও শত শত বীর আছে যারা পতাকা তুলে নিয়ে শত্রুদের নির্যাতন, অবিচার এবং বিশ্বাসঘাতকতার জবাব দিবে। তিনি বলেছেন, ইরানিরা আগ্রাসী নয়, বরং পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, আমরা পারমাণবিক অস্ত্রের সন্ধান করছি না, যদিও পশ্চিমারা বলে থাকে যে ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। আসলে আমাদেরও পারমাণবিক অস্ত্র তৈরির কোনো আগ্রহ নেই। মাসুদ পেজোস্কিয়ান প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, জ্বালানির উদ্দেশ্যে তার দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ করে যাবে, কারণ ইরানের পারমাণবিক জ্বালানির অধিকার সুযোগ রয়েছে। এদিকে ইরানের হামলার ভয়ে G7 সম্মেলন থেকে একদিন আগেই যুক্তরাষ্ট্রে ফিরছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাতের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জি সম্মেলন থেকে নির্ধারিত সময়ের একদিন আগে সোমবার যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকবেন। এদিকে ইরানের বিরুদ্ধে অভিযোগ এনেছে ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরান তার প্রস্তাবিত পারমাণবিক চুক্তি প্রত্যাখ্যান করেছে, যা মানবতার জীবনের অপচয় ও সংঘাতকে আরও গভীর করে তুলছে। পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত চুক্তি প্রত্যাখ্যান করায় ইরানকে দায়ী করে তেহরানবাসীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, মানব জীবনের অপচয় ঠেকাতে এখনই তেহরান ত্যাগ করুন। ট্রাম্পের দাবি, ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে কানাডায় চলমান জি সম্মেলনে নির্ধারিত সময় থেকে
একদিন আগেই সোমবার যুক্তরাষ্ট্রে ফিরে যান ট্রাম্প। ফক্স নিউজের খবরে বলা হয়েছে তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডাকবেন। ট্রাম্প তার ট্রুথ ন্যাশনাল প্ল্যাটফর্মে লিখেছেন, আমি যে চুক্তি সই করতেছিলাম ইরান তা সই করেনি। মানব জীবনের জন্য এটা একটা লজ্জার ও বেদনাদায়ক। সরলভাবে বললে ইরান পারমাণবিক অস্ত্র পেতে পারে না। আমি বারবার এটাই বলেছি, সবাই যেন ইরান থেকে অবিলম্বে সরে যায়।